জুলাই 2024 তারিখে সারা দেশে গত 16 তারিখে 6 জন ব্যক্তির মৃত্যু হয়েছিল, তার জন্য একটি কমিশন এবং ক্ষয়ক্ষতি নির্ধারণ বা সহিংসতার জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এর প্রেক্ষিতে কমিশন তাদের কাজ শুরু করে এবং আজকে 1/8/2024 তারিখে সেই 1 সদস্য বিশিষ্ট কমিশনকে নতুন করে আমাকে সভাপতি করে আরো 2 জন মাননীয় বিচারপতি জনাব এম জাহিদ সারোয়ার কাজল ও মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে দিয়ে, মাননীয় বিচারপতি শওকত আলী চৌধুরীকে দিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি গঠনের এই প্রজ্ঞাপনে আগের যে 18 তারিখের প্রজ্ঞাপন যেটা ছিল সেটা রহিত করা হয়। সেখানে যে টার্মস অফ রেফারেন্স ছিল, সেই টার্মস অফ রেফারেন্সে ছিল শুধু 16 তারিখের হত্যাকাণ্ডের বিষয়। আজকের এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সেই আগের 18 তারিখের গেজেট নোটিফিকেশনকে রহিত করে নতুন করে যে টার্মস অফ রেফারেন্স নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে, আমি একটু পড়েই শোনাই আপনাদেরকে। কমিশনের কার্যপরিধি হবে নিম্নরূপ। ক, গত 16 জুলাই 2024 তারিখ হতে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময় নিহত ব্যক্তিগণের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত করা। খ, 16 জুলাই 2024 তারিখ হতে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময় সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত করা এবং গত 16 জুলাই 2024 তারিখ হতে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময় সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও কর্পোরেশন এবং বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ। এবং এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 18 তারিখের যে নোটিফিকেশন ছিল গেজেট, সেটা রহিত করা হয়েছে এবং আজকের থেকে এই নোটিফিকেশন অনুযায়ী 45 দিনের সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের কথা বলা হয়েছে। এই গেজেট নোটিফিকেশন প্রাপ্তির পরে আমরা কমিশন নিজেরা বসেছিলাম। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তদন্ত কার্য পরিচালনার জন্য একটি অফিস থাকতে হবে, যেটা আমরা আগের দিন বলেছিলাম। সেই অফিসটা আমরা নির্ধারণ করেছি সুপ্রিম কোর্টের মিডিয়েশন সেন্টার, যেটার অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি সেখানে। এই অফিসের একটি যোগাযোগের এই অফিসটাই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, যেখানে সবাই চিঠিপত্র আদান প্রদান করতে পারবেন। পাশাপাশি আমরা একটা ইমেইল ওপেন করেছি, যে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ইমেইল অ্যাড্রেসটাও আমরা দিয়ে দেবো, আমি বলে দিচ্ছি, inquirycommission@cabinet.gov.bd। এখানে বাংলাদেশের যে কোনো নাগরিক, তাদের কাছে কোনো তথ্য উপাত্ত থাকলে তারা যদি নাম গোপন করেও চায়, সেখানে সে তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারবে। এবং এর প্রেক্ষিতে তদন্ত কার্যের অংশ হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 4 তারিখে আমরা রংপুরে প্রথমে যাব। রংপুরে যাব এবং রংপুরে যে আমরা সশরীরে প্লেস অফ অকারেন্সগুলো পরিদর্শন করব এবং প্রয়োজনীয় সাক্ষী যারা ওখানে আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব। আমাদের সেই সাক্ষ্য গ্রহণের সময়সূচি হিসেবে আমরা যেটা নির্ধারণ করেছি, আমাদের জানা মতে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুরে যে কজন মারা গেছেন তাদের মধ্যে আমরা 5 তারিখে, আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এই কারণে যে আমাদের এই সময়সূচিটা যেন একটু ব্যাপকভাবে প্রচারিত হয়, যাতে করে মানুষ জানতে পারে যে কমিশন আসবে, কমিশনের সামনে এসে
তারা যেন তাদের সাক্ষ্য সাবর উপস্থাপন করতে পারে। সেই হিসেবে আপনাদেরকে আমি এই সময়সূচিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আমি পড়েই শোনাই। 5ই অগাস্ট 2024 সোমবারে আমরা ওখানে একজন স্টুডেন্ট আপনার মোহাম্মদ আবু সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব রংপুর সার্কিট হাউসে। 6 তারিখে ওখানে 3 জন ব্যক্তি সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন মিলন, মোহাম্মদ মানিক মিয়া, তাদের সাক্ষ্য গ্রহণ করব আমরা 6ই আগস্ট 2024 তারিখে। 7 তারিখে বুধবারে আমরা মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল তাহের এদের সাক্ষ্য গ্রহণ করব। প্রতিদিনই সকাল 9টা থেকে আমরা সার্কিট হাউসে উপস্থিত যে সকল ব্যক্তি এই ঘটনা সম্পর্কে জানেন বা যাদের কাছে কোনো তথ্য উপাত্ত আছে তাদের সাক্ষ্য আমরা গ্রহণ করব। এভাবেই আমরা আমাদের এই সময়সূচিটা ঠিক করেছি এবং আপনাদেরকে আমরা সহযোগিতা কামনা করছি। এই জন্য আপনাদেরকে এই সময়সূচিটা আমরা দিয়ে দিব, যাতে করে এইটা আপনারা গণবিজ্ঞপ্তির মতো সারা বাংলাদেশে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমরা রংপুর থেকে শুরু করছি, ক্রমান্বয়ে আমরা সব জায়গায় এই প্লেস অফ অকারেন্স পরিদর্শন করব এবং সেখানে ক্ষয়ক্ষতি, মৃত্যু, সহিংসতা এসব ব্যাপারে আমরা তদন্ত কার্য পরিচালনা করব। এ ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।